আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তো বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই সহি সালামত আছেন। তো কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো বন্ধুগণ, আজকে আপনাদের সামনে যে রোগটা নিয়ে আলাপ করব সেটা হলো প্যারালাইসিস রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা। প্যারালাইসিস কি তা তো সবাই জানে, মানে নির্বোধ হয়ে যাওয়া। যে জায়গাটা প্যারালাইস হয়েছে ওই জায়গাটা নির্বোধ হয়ে গেছে। একটা বিভিন্ন কারণ থাকতে পারে, অজ্ঞাত কারণ। তো বেশিরভাগই যে ওই নির্বোধটা, যে প্যারালাইসিসের যে জায়গাটা, বুঝছেন না, এটা সারা শরীরে হোক, অর্ধেক শরীরে হোক, আর যে শরীরের যে অংশই হোক, ওই বোধহীন থাকে, ওখানে আর ব্যথা ট্যাথা থাকে না। কারো কারো আবার ব্যথা থাকে, কারো কারো আবার চাবায়, কারো কারো আবার ওই পিপিলিকা ঘুরতেছে মনে হয় ভিতর দিয়ে, এরকম একটা অনুভূতি। আবার কারো কারো ওই অঙ্গগুলি, ওই সমস্ত অঙ্গ আস্তে আস্তে সরু হয়ে যায়, বুঝছেন না, বিকৃত হয়ে যায়, এরকমও আছে। যা হোক, সেটা আমার কথা না, আমি এখন চিকিৎসায় আসি। তো হোমিওপ্যাথিতে মনে রাখবেন, এর খুব ভালো সুচিকিৎসা আছে, সুচিকিৎসা আছে। ওই প্রথমে যে ওষুধটার নাম বলবো সেটা হলো কোষ্টিকাম। এটা সবচেয়ে বেশি অগ্রগণ্য এই হোমিওপ্যাথিকের মধ্যে, ওই প্যারালাইসিস রোগে, বুঝছেন না। এটা ডান দিকে কাজ করে বেশি, মানে বাম দিকে যে কাজ করবে না তা না, বাম দিকেও ভালো কাজ করে, তবে ডান দিকে সর্বাধিক কাজ করে। ওই শরীরের অর্ধেকই প্যারালাইস হোক বা আংশিক হোক, শরীরের যে কোনো জায়গায় হোক, আংশিক বা আঞ্চলিক হোক। কারো কারো দেখবেন হঠাৎ রাত্রে শুয়ে রয়েছে, বা যে কোনো সময় ওই যে মুখ আছে না, চাপা টাপা, এই বাঁকা হয়ে রয়েছে, ডাইন সাইডে বাঁকা হয়ে গেছে বা বুধহীন হয়ে গেছে, এগুলা হলো ওই প্যারালাইস। এই কোষ্টিকামে অতি সহজে গেলে সারে, বুঝছেন না, ওই যে মুখ বাঁকা টাকা। তো যা হোক, ডান পাশে হোক আর শরীরের যে কোনো অংশেই হোক, তবে ডান পাশে বেশি অগ্রগণ্য। আংশিক হোক বা সার্বদেহিক হোক, সারা শরীরেও যদি প্যারালাইস হয়, এই কোষ্টিকাম প্রধান ওষুধ। দ্বিতীয়ত আসি, সেটা হলো ল্যাকেসিস। এটা হলো বাম সাইডের যে প্যারালাইস, এটার মধ্যে বেশি কাজ করে, বুঝছেন না। তারপরে আসি ওই বায়োকেমিকের একটা ওষুধ ক্যালিফস। এটা বায়োকেমিকের হিসাবে ইয়ের প্যারালাইসের সর্বশ্রেষ্ঠ ওষুধ। এটা যে কোনো প্যারালাইস হোক, যে কোনোভাবে হোক, শরীরের আঙ্গিক, আংশিক, সার্বদৈহিক, অর্ধদৈহিক, যেখানেই হোক, এই ক্যালিফসে মারাত্মক কাজ করে, বুঝছেন না। এখন এই যে বললাম, এগুলো খায় কিভাবে? খাবে হলো এই যে কোষ্টিকাম বললাম প্রথম, ডান দিকের বা অন্য দিকেও হতে পারে। এটা হলো 200 পাওয়ারের থেকে শুরু করবেন, কিছুদিন খাওয়িয়ে, তারপরে 1M, তারপরে 10M, তারপরে যদি না যায় তারপরে সেম। এটা তো রাতারাতি যাবে না, একটু সময় লাগবে। আর ল্যাকেসিস সাথে এইভাবে কমের থেকে বেশি পর করবেন। এই দুইটা ওষুধ। আর আরও কিন্তু ওষুধ আছে হোমিওপ্যাথিকের, দামি দামি ওষুধ আছে, সেগুলো আমি বললাম না, আমি সহজ সেইটাই বলতেছি। আর একটা হলো ওই এই ওষুধের সাথে, হোমিওপ্যাথিকের যে কোনো একটা ওষুধের সাথে ওই যে ক্যালিফস যেটা বললাম বায়োকেমিকের, ওইটা খাওয়াবেন, দেখবেন তাড়াতাড়ি প্যারালাইজ সেরে যাবে। মানে ওটা কি, ক্যালিফস 6X অথবা 12X, 4টা করে বড়ি দিনে 2বার খাওয়ান, সকালে 4টা, বিকালে 4টা। ওই হোমিওপ্যাথিকের একটা ওষুধের সাথে এই ক্যালিফসটা একত্রে মানে ওই সাথে সাথে না, ওই 10-20 মিনিট গ্যাপ দিয়ে দিয়ে, মানে এদিক সেদিক করে খাওয়াবেন, তাড়াতাড়ি সারবে। এখন আর একটা কথা, যে কথা না বললেই চলে না, এবং এটা দেশে একটা ভয়াবহ, সেটা হলো ব্রেনে স্ট্রোক করা। কইবেন যে আপনি প্যারালাইসিসের আলাপ করেন, আপনি এই কথা কোন, এটার সাথে ওটাও একই। সেটা হলো ওই যে যাদের হাই প্রেশার আছে, ওই তাদের দেখা যায় হঠাৎ স্ট্রোক করে বসে। স্ট্রোক করলেই হয় ডাইন সাইড অথবা বাম সাইড, যে কোনো একটা সাইড একের সাথে সাথে প্যারালাইস হয়ে যায়, বুঝছেন না, সাথে সাথে। এই যে স্ট্রোক করলো, ব্রেনে যে স্ট্রোকটা করে, এটা হলো ওই যে ব্রেনের যে ভেনগুলো আছে না, ছিঁড়ে ভিড়ে যায়, রক্ত জমাট বেঁধে যায়, বুঝছেন না। তখন
যত তাড়াতাড়ি পারেন হোমিওপ্যাথিকের 2টা ওষুধ বলতেছি, এগুলা ওই রক্ত সচল হয়ে যাবে, ওই ঝামেলাও দূর হয়ে যাবে। কি কি? আর্নিকা মন্ট, সবাই চিনে এই ওষুধ। ওই ক্ষেত্রে আর্নিকা মন্ট ওই 30 পাওয়ার ওই খাওয়াইবেন, দিনে 4-5 বার খাওয়াইবেন, তারপরে খাওয়াইবেন 200 পাওয়ারের, দিনে 3 বার। তারপরে এইভাবে পাওয়ারটা একটু বাড়াতে থাকবেন। কি বললাম? আর্নিকা মন্ট। এইটা খাওয়ালে ওই যে রক্ত যে জমাট টমাট আছে না, রক্তের উপর সাংঘাতিক কাজ করে, জমাট টমাট শেষ হয়ে যাবে এবং একটা স্বাভাবিকের দিকে যাবে। সাথে সাথে আর একটা ওষুধ, সেটা হলো বায়োকেমিকের সাইলেশিয়া 30X, মনে রাখবেন। ওই 4টা করে বড়ি 2 বার খাওয়াইবেন, দেখবেন যে এই যে স্ট্রোক করে যে সমস্যাটা হয় না, যেটা বললাম, এটাকে হোমিওপ্যাথিকের ভাষায় বলে সন্ন্যাস রোগ। এই সন্ন্যাস রোগে এই 2টা ওষুধ, কি কি? আর্নিকা মন্ট এবং বায়োকেমিকের সাইলেশিয়া 30X, এইভাবে খাওয়াবেন। ওই যাদের স্ট্রোক করছে, অর্থাৎ স্ট্রোক করে যে সন্ন্যাস রোগটা হলো, তাদের প্রথমে খাওয়াবেন কি? আর্নিকা খাওয়াবেন এই নিয়মে, তারপরে খাওয়াবেন সাইলেশিয়া 30X। কিছুদিন খাওয়াইলে দেখবেন যে মাথার রক্ত টক্ত সচল হয়েছে, রোগী অনেকটা ভালোর দিকে গেছে। তখন আপনি ওই যে প্যারালাইসিসের যে প্রথমে যে ওষুধগুলো বললাম না, কোস্টিকাম, ল্যাকেসিস, কেলিফস, এইগুলো পরে খাওয়াবেন, বুঝছেন না? দেখবেন যে এই শরীরে প্যারালাইজ যেভাবেই হোক, স্ট্রোক করেই হোক, যেমনি হোক, কোনোভাবে আর থাকবে না। বুঝলেন নি? কাজে বন্ধুগণ, ভালো থাকুন, আবার ইনশাল্লাহ দেখা হবে।